সময়টা ঠিক ভালো যাচ্ছে না। আচ্ছা মা জননী, আমি কি মহারাজ আর শিবের ছকটা দেখে নেব? না না না, মহারাজের ছক দেখার কোনো প্রয়োজন নেই। শিবের ছক চাইলে দেখতে পারেন। আমার মনে আছে আপনি মহারাজ জেলে থাকার সময় আমাকে বলেছিলেন আমি সারাটা জীবন মহারাজের জন্য চলব। আপনার জন্য মহারাজ চিরজীবন জ্বলবে, সেটা আপনাকে আগেও বলেছিলাম। আপনি বোধহয় ভুলে গেছেন। আপনার জন্য মহারাজ চিরজীবন জ্বলবে, সেটা আপনাকে আগেও বলেছিলাম। মায়ের জন্য ছেলে সারা জীবন জ্বলবে? ছেলে মায়ের জন্য সারা জীবন জ্বলবে? এসব আবার কেমন কথা? এসবের মানে কি? ট্রফি, মেডেল, ওগুলো ঘর সাজানো ছাড়া আর কি কাজে আসে? ওগুলো যে বিক্রি করতে যাই না, কোনো কাবাড়িওয়ালাও নেবে না, ওটা আমাকেই টাকা দিতে হবে। মেডেল আমার কাছে তার কোনো মূল্য নেই, আমার কাছে ওগুলো জঞ্জালি। আমার কাছে ওগুলো মূল্য শূন্য। তাও তো জঞ্জাল, জায়গা নষ্ট হচ্ছে। বলছি শুনুন না, আপনার সাথে আমার একটু কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আর দাঁড়ান না, কথাটা খুব জরুরি। আমার তো সময় নেই। কিন্তু আপনার হাতে ওটা কি? কিসের ব্যাগ? ওতে কি আছে? জঞ্জাল। আমি তো আমার কোনো প্রশ্নের উত্তরই পেলাম না। আমাকে কেউ তো কিছু বলছেই না। আর উনি তো আমার কথাটাও ঠিক মতো শুনতে চাইলেন না। আমার তো জিজ্ঞাসাই করা হলো না যে আমি দোকানে বসতে পারবো কিনা। রে, ওনাকে তো বলাই হলো না আমি আবার আগের মতো আমাদের দোকানগুলো চালাতে চাই। দেখি দেখি, শুনুন শুনুন শুনুন, এই যে দাদা আপনার ডালা। ও পিসি, আমার জগন্নাথের মালাটা কই? আমার বলরামের মালা কই? আমার সুভদ্রার মালা কই? কখন থেকে দাও? আমি এক্ষুনি এনে দিচ্ছি বাবা, এক্ষুনি, একটু দাঁড়া, এক্ষুনি এনে দিচ্ছি। ও রমা, হ্যাঁ বলছি আজকে তো সারা মন্দির ফুল দিয়ে সাজানো হবে, আবার মারও একটা স্পেশাল মালা চাই। সব ঠিক মতো পেয়ে যাবো তো? সব পাবেন ঠাকুর বসে, আমি এক্ষুনি এনে দিচ্ছি, চিন্তা করবেন না। ঠিক আছে। দেখি দিদি একটু শুনুন, এনে টাকাটা নেই অনি। হ্যাঁ দাও। কি কাণ্ড বলতো, সামলাই কি করে সব একসাথে, আমি তো বুঝতেই পারছি না। আজকে এত ভিড় না মা, একদম সামলানোই যাচ্ছে না। আরে উৎসব অনুষ্ঠানে এরকম একটু হয়, বুঝলি? তুই তো আগে কোনোদিনও দোকানটা সামলাসনি, ওর জন্য তুই জানিস না। আগে তো পূজারিনী সামলাতো সবটা, আমরা তো টেরই পাইনি কোথা দিয়ে কি হয়ে যেত। একদম ঠিক বলেছো। আজ দিদি নেই না, একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি, জানো? আমারটা দাও তাহলে। দিচ্ছি দিচ্ছি দাদা, দিচ্ছি। এই ধর বাবা, অসম্ভব। ও মা। হ্যাঁ মা, আমি দিদিকে একটা ফোন করছি, এর মধ্যে সামনে যাচ্ছে না। আর দিদিকে একটা ফোন। কি বলছিস? এই দাঁড়া অনি 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 অনি, শুন শুন শুন, দিদিকে ফোন করিস না। আরে বউ হাতে দিনে কাণ্ডটা শুন বাবা। কালকে সবে মাত্র ফুলসজ্জা গেছে, ফুলসজ্জার পরের দিন এভাবে ডাকাটা ঠিক দেখায় না। দেখ ওর শাশুড়ি মা রাগ করতে পারে, ফোন করিস না, এই দরকার নেই ফোন করার। দেখি দেখি সব
রাগ কেন করবে? হ্যাঁ, আর উনি তো এমনিতেই সবসময় রেগে থাকে, তুমি জানো না? তুমি শোনো না, অনেকে একবার ফোনটা করতে দাও, দিদি যদি আসতে পারে তাহলে তো সুবিধা হবে আমাদেরই। ফোনটা করি। দেখো আমি দিদিকে ভীষণ কথা বলে অন্তত দেখি কি হয়। হ্যাঁ, আমি ফোন করছি। হ্যাঁ উনি বল। এই দিদি, তুই কি আজকে খুব ব্যস্ত রে? কেন বলতো? আরে আজকে তো রথের জন্য মন্দিরে প্রচন্ড ভিড়, আমি মা ছোটি তিনজনে মিলে ম্যানেজ করতে পারছি না। আর তুই যদি আজকে একটু আসতি খুব ভালো হতো রে দিদি। এই রে, আমাকে তো বাড়িতে একবার জিজ্ঞাসা করতে হবে ভাই। ঠিক আছে ঠিক আছে, দেখছি, দাঁড়া। বেশি লেট করিস না দিদি। আরে না না, তুই একটু সামলা, আমি এক্ষুনি চলে আসবো, রাখ। এ বাবা, বলবো বলবো করে তো বলাই হলো না ওনাকে দোকানে বসার ব্যাপারটা। তোর কি করি তাহলে এখন? ওমা, মা দেখি একটু দেখি। ওমা, দিচ্ছি, বল বল। দিদি বললো আসছে। আসবে? হ্যাঁ, কখন আসবে এখনো কিছু মানে বলেনি। আচ্ছা ঠিক আছে, ঠিক দিদি নিন না ফোনটা। আমি হেল্প করতে পারি? আমি মহারাজ তুমি? হ্যাঁ আমি, না চারিদিকে যা ভিড়, আমি একটু আপনাদেরকে সাহায্য করে দিই। সাহায্য করবে তুমি মানে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই ভারী জিনিসপত্র এদিক ওদিক করা বা কোনো কিছু দরকার হলে এগিয়ে দেওয়া, দোকান টোকান সাজিয়ে রাখা বা নিজের পক্ষে হিসেব নিকেশের কাজ। আমি কিন্তু অঙ্ক খুব ভালো পারি। হ্যাঁ, তুমি জামাই মানুষ, বিয়ের মাত্র 2 দিন পরে আমি তোমাকে এভাবে খাটাবো, সেটা হয়? তাতে কি হয়েছে? না আজকে যদি পূজারিনী এখানে আসতো, আপনি কি না বলতে পারতেন? পারতেন না। তার জায়গায় আমি এসেছি। না মানে আমি বুঝতে পেরেছিলাম, আন্দাজ করেছিলাম যে পূজারিনী যদি আজকের দিনটা এখানে না আসে, আপনাদের উপর একটু চাপ হবে এই সমস্ত কিছু সামলানোর জন্য। যেহেতু আজকেও আসেনি, আমি এসেছি, একটু সাহায্য করতে দিন আমাকে, অসুবিধে কোথায়? কে বলতে পারে জামাই হয়তো ছেলে হয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে। তুমি বোধহয় তোমার মেয়ের বিয়ে ওই নস্করের সঙ্গে দিলে ভালো করতে, কারণ সে এই খুনের আসামির থেকে অন্তত বেটার পাত্র ছিল। কি হলো? কিছু হলো নাকি? না কিছু না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। মানে আমি এই সাহায্য টাহায্য করবো বলেছি, এই কথাটা আমার মুখে একটু বেমানান লাগছে, তাই তো? না না না, তা না। না না, মানে আমি জেল খাটা আসামি হতে পারি, খুনে আসামি হতে পারি, কিন্তু আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, কোনো সাহায্যই করবো। আরে আর কতক্ষণ লাগবে, একটু তাড়াতাড়ি করো। দাঁড়াও। ও জামাইবাবু, জামাইবাবু, এই যে এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। যাই যাই। হ্যাঁ এই যে এটা দিয়ে দাও। হ্যাঁ, এটা কার কার আছে? না সবাই মিলে বললে কেউ এটা কার? কার তো বুঝতেই পারছি না, এমন ভাবে দাঁড়িয়ে আছে। প্রথম কে চেয়েছে সেটা তো বলুন। আচ্ছা আপনি, হ্যাঁ দিন। আর কে আছে? হ্যাঁ ট্রফি, মেডেল, ওগুলো ঘর সাজানো ছাড়া আর কি কাজে আসে? তাও তো জঞ্জাল, জায়গা নষ্ট হচ্ছে। তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন মা, যতই কষ্ট দাও, আমি বারবার ঘুরে দাঁড়াবো, আবার ঘুরে দাঁড়াবো। সবকিছু ঠিক হয়ে যাবে আমার, আমাকে ঠিক থাকতেই হবে। তবে একটা কথা শুনে রাখো, হেরে গিয়ে ময়দান ছেড়ে যারা পালিয়ে যায়, আমি কিন্তু তাদের দলে পড়ি না। দেখি দিদি একটু সরুন। ও জামাই বলে আর কত কাজ করবে, এবার দাও আমি করছি। এটাও না। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। এই নি। আর যাই হয়ে যাক, ওই ঝগড়ুটির সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করা চলবে না। না না,
এই যখন সমস্ত কিছু ঠিক চলে তখন আমার মনের মধ্যে বড্ড ভয় হয়। মনে হয় যে এই ঝড় এসে এক্ষুনি সমস্ত তছনছ করে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি মানসিকভাবে কারোর সাথে আর জড়াবো না, নাহলে আবার যখন আমার সমস্ত কিছু খোয়া যাবে তখন এই মেয়েটা বড়ই কষ্ট পাবে। না, আমার অভিশপ্ত এই জীবনের সঙ্গে আমি কাউকে জড়াবো না, ওই মেয়েটাকে আমি জড়াবো না, কখনো না। মদের বোতলগুলো কোথায়? লুকিয়ে রেখেছি। মদের বোতলগুলো দিন, তাহলে সব লন্ডমন্ড করে দেবো। আমার প্রাণ থাকতে আপনাকে মদ গিলতে দেব না। কি? আপনার সব অন্ধকার আমি আলো দিয়ে মুছে দেব। আলো চাই আপনার? আমার সিয়ের বইগুলো। আগুন লাগলো কি করে? এই বাচাল মেয়েটার জন্য আমাদের গোটা সংসারে না আগুন লাগে।